1971 মুক্তিযুদ্ধে পিরোজপুরের সুখরঞ্জন বালির ভাই বিশাব আলী পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে। মামলায় সাক্ষী হিসেবে সুখরঞ্জন বালির কাছ থেকে আশা করা হয়েছিল তিনি যেন নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। আমার নাম হলো সুখরঞ্জন বালি। আমি ওই বড় বড় ঘর তুলতাম। আমি নদীতে ট্রলার মাছ ধরে ট্রলার গড়তে পারতাম। চতুর্মাস পড়লে আমি শিবই আমি ঘুরতাম। আর এখন বর্তমানে আমি সবারই আরাধনা করি। আমি বেশিরভাগ যে বাবা লোকনাথ আছে ভিতরে, তারই আমি হৃদয়ের ভিতরে সবসময়ের জন্য জপনা, আমি তার অনুসারে আছি। এখন 1971 সালে যে বিবরণ হয়েছে, তখন পশ্চিম পাকিস্তানওয়ালারা আমার ভাইকে মারছে। সাঈদী সাহেবের চিনছি আমরা, এমপি আসছে পর তখন তাকে চিনছি, তাছাড়া তাকে আমরা নামও পাইনি আর তার আমরা চিনিও নাই। এই তার নামে মিথ্যা মামলা 5 লোকে সে সাজাইয়া দেশে। রাজলক্ষ্মীতে যখন আমি সাক্ষী দিয়ে গেছি তখন আমাকে নিয়ে গেছে ট্রাইব্যুনাল অফিসার। আমার সামনে বসে আমার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে, তুমি কি জানো সাঈদী সাহেবের বিষয়ে? সে একজন ভালো লোক, সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের কোলে আমরা ঘুমাইছি। সে এইরকম পরিস্থিতি সে আমাকে রাখছে ভালোভাবেই। আমি তার নামে আমি মিথ্যাটা বলতে হবে, এই কথা বলতেছি। এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে, হেইরা আমার এখন বসে রাজলক্ষ্মীতে বসে আমাকে মারধর করছে। আমি বলছি, না, তোমাদের খাওয়া খাইয়ে আমি আসি নাই, আমি যারে দেখি নাই, আমি শুনি নাই, আমি হেরে বলার মতন আমার কোনো শক্তি নেই। কারণ আমরা যা বলবো এইটাই বলবা সাঈদী সাহেব মাসে আমি মিথ্যাটা বলতে। এইরকম করি আমাকে কয়েকবার আমার মারধর করছে। আমি জ্বালা সহ্য না করিয়া আমি ওইখান দিয়ে আমি উঠে আসছি। বাড়িতে চলে গেছে, তো রাত্রে আমাকে অনেক টাকা নিয়ে আসছে লোকজনে। আমি টাকার ভুক্তভোগী না বলে টাকাগুলো নে পরে যা গাড়ি দেবো বাড়ি দেবো অনেক কিছু আমার লোভ দেখাইছে। আমি কোনো লোভে পরিবর্তন হই নাই। আমি ক্ষুদিরামের মতন আমি মরে যাবো, আমি মিথ্যাটা আমি বলতে পারবো না, আমারও তো মরতে হবে। আমার যখন গাড়িতে আমার ব্যারিস্টার ছিল মিজানুর রহমান, আরও একজন ব্যারিস্টার ছিল, সামনের গাড়িতে ছিল মাসুদ সাঈদী। তখন মানে আমার গাড়ি যাওয়া দেখিয়া দরজা গেটের দরজা আটকাই ফেলাইছে। আমি এর ভিতরে আমার ব্যারিস্টার ছিল, সে বলছে গাড়ি যাবে না কেন? যাবে না, দরকার আছে, এই কথা বলছে। শেষ মেহিনে আমার এক ব্যারিস্টারের লাম গিয়া তর্ক বিতর্ক করতেছে, 2 ব্যারিস্টারের মাঝে ছিল, আমাকে তখন লামাইছে, ঘাট ধরিয়ে লামাইয়া আমাকে চর মারছে। চর মারার পরে এই তো এই জিনিস যদি আটকাই রাখতে পারি তাহলে আমাদের সব কিছু আমাদের ফয়সালা হবে। তখন এই কইয়া আমাকে ঘাট টানতে আমাকে নিয়ে গেছে পিছনের। প্রকাশ্য দিবালোকে সকাল 10:15টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে। নেওয়ার পরে পিছনে ফাঁকা যে ট্রাক গাড়ি এই আর কি টানিয়ে উঠাইয়া আমার মুখ কালো কাপড় দিয়ে আমার আটকাই ফেলাইছে। আটকাই হেলানোর পরে আমি কোন দিকে আমাকে নিয়ে গেছে তা আমি দেখি নাই। তা এরপর গাড়ি থামছে, থামার পরে গাড়িতে লামাইয়া চক্ষু মানে বান্ধ অবস্থায় ঘরের ভিতরে ঢুকাইছে। এরপর কিছু সময় পরে একটা আলো আসছে, এই আলো ওই ধরাই থুইয়া তারা মানে যার যে চলিয়ে গেছে, কোথায় গেছে তা আমি বলতে পারি না। আমাকে কোন 10 মিনিট 15 মিনিট এরকম আমাকে কারেন্ট শর্ট দিত।
আর সামনে টাকা দিত, কালে টাকাগুলো নে শুধু হুজুরের নাম বলি। না, আমার পক্ষে বলা সম্ভব না, যারে দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না। আমি কেউ আমার বাপ ভাই না, আমি মিথ্যাটা কেন বলুন? তোমরা যা দিতেছো সব অবৈধ টাকা, আমিও চাই না। আমি অসুস্থ, মানে ওই ভিতরে যে কারেন্ট শর্ট দিয়েছে আমি হাঁটতে পারতাম না, মানে আমি উড়ি আর ওই পড়িয়ে যাইতাম। সাতাশ তারিখ ওই ভিতরে বাইর করে গিয়া বলছে কি তুই যে দেশে তোর বাড়ি সেই দেশে দিয়াম, এই আমার লালস দিয়ে ওইখান দিয়ে এবার আমাকে চক্ষু বান গিয়া আমাকে বাইর করছে। ফলে তোরে তাহলে কোন জায়গায় দিলে তুই যাইতে পারবি? আমাকে বলছে তাহলে যদি আপনারা যাবেন কোন পথ নিয়ে গাড়ি, যদি বাগেরহাট হয়ে যদি যান তাহলে আমাকে ওই বাগেরহাটের যে কোনো সীমান্ত দিলে আমি ওইখান থেকে বাড়ি আসতে পারবো। এই কথা কই আমাকে গাড়িতে উঠাইছে, কিভাবে চক্ষু বানিয়ে উঠাইছে। গাড়ি থামানোর পরে আমাকে কইতেছে করে লাম গাড়ির দা, মুখ খুলিয়ে দিয়েছে, মুখ খুলিয়ে দিয়েছে। আর গাড়ির পাশেই মানে আমার সমস্ত দিনে আমি পেশাব করি, মানে পেশাবে আমার পেট আমার ফুলিয়ে গেছে। তখন এই গাড়ির পাশেই আমি পেশাব করছি। পাশে বইসকেই দেখি যে মানে বাগানের ভিতরে একটু পথ, এই পথের ওখান দিয়া মানে ওই পাশে দেখা যাইতেছে বিসি বসা। হাঁটবি কিনা হাঁট, আমি বললাম না আমি হাঁটবো না। আর সে আমার জ্বালা না দিয়া আপনারা আমাকে গুল্লি দিয়ে মারিয়ে ফেলান, আমি সামনে আমি যাইত না। তখন তারা আমাকে দুইজন মানুষের ঘাট ধর গিয়া আমাকে নিয়ে বিসিফের হাতে নিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমাকে ওখান বসে নেওয়ার সাথে সাথে আমাকে দুই কান কাছাইয়া মাইট ঘেটে করে ঘুষি দিয়ে ফেলাইয়া পিঠ ঢালাই হের পর হালাইয়া মানে আমাকে লাতি আমার পিঠ মোড়া দিয়ে অপুষ্মদিনী পিঠ মোড়া দিয়ে বান গিয়া আমাকে এইরকম মোটা বেতের লাড়ি দিয়া পিটাইছে। মানে আমাকে মার গিয়ে না, আমি ব্যাপারটা আমি নিজে ইচ্ছা করি আসিনি। তবু মানে হেরা বলতেছে হিন্দি ভাষায় আর আমি বলি বাংলা, মানে কেউ কথা কেউ বুঝিনি। আমাকে মারছে অসম্ভব মার। সাতাশ তারিখে এই ঘটনা। ওইখান দিয়া আপনার নিয়ে সরনগর থানায়, ওইখানে রাত্রে আমাকে রাখছে। ভোর 5টার সময় আমাকে নিয়ে আসছে ওই মেডিকেল দিয়ে নিয়ে আসছে বসিরহাট কোর্ট বা জেল। ওইখানে আমাকে রাখছে 22 দিন। 22 দিন আমাকে দমদম কারাগারে নিয়ে গেছে। আমি খুব অসুস্থ। ওই পাতলা যে আপনার ওই টিনের প্লেট আছে 4 কাপের নিচে দিয়ে, ওই এর দীর্ঘ 1 প্লেট ভাত খাইতেন ডেলি দুপুরের সময় 12টার সময়। আর ওই 2 লিটার পানির বোতল, ওই 5 বোতল 6 বোতল পানি খেয়ে থাকতাম। আপনার দূর সম্পর্কে আমার ভাগ্নে পাইছি ওই দমদম কারাগারে, তার কাছে আমি আমার বিবরণগুলো বলছি। সে আমার বাংলাদেশে আসছে, আসার পর আমার বাড়ি স্ত্রীর কাছে বলছে। তারাই আর কি আপনার গেছে। যাওয়ার পরে বিশ্বের মানবাধিকার সংস্থায় মানে বিভিন্ন দেশের লোক আমাকে সহযোগিতা করছে। তার অনুসারে আমি বাংলাদেশে আমি আসছি। বাঁধছে সিকেল দিয়া, ওই সিকেলের মাংস সব কাঁচাই গেছে এই অবস্থা। আর এই জয়েন্ট ইংরেজ মুখে তাই মাসে একটা ইংরেজের দাম আছে 1200 টাকা, নাইলে হাত দিয়ে আমি ভাত খাইতে পেলাম। আমি কোনো কথা সততা নিয়ে আস কথা না, আমি কিছু এই কষ্ট করলাম, এই কষ্ট থেকে এইভাবে কিছু জীবনটা কিন্তু আমার যাবে। আজ কত বছর চিন্তা করি, 14-15 বছর আমি কিন্তু এই দুরবস্থায় আছি। ঘর কিন্তু আমার হাতে কিন্তু উঠেছি, সিডার বন্যার পর উঠেই আমি 1 সপ্তাহ থাকতে পারিনি। এই যে আরো আর মায়ে মানে হাইউত আসে, সেও কিন্তু মারা গেছে। আমার জন্য শোকে, তারপর শেষ। আমি একজন হিন্দু মানুষ। আমি জীবনে বাজি রেখে আমি হুজুরের মানে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি।
আমি অনেক নির্যাতন আমি খাইয়েও আমি দাঁড়াইয়াছি। আমার এই জন্মস্থান আমার ভালো লাগে। হিন্দু মুসলমান সবাই যদি আমার এক লগে আমরা চলাফেরা করি, আমরা খুব সুন্দর লাগে। এই দিয়ে মানে কোনো যেন বিশৃঙ্খলা না হয়, আমি যাতে শান্তভাবে থাকতে পারি, এই সবাইকে আমার এই আকুল আবেদন।